আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এখন কথা বলবো মানে শাকিব খানকে নিয়ে এবং কি কলকাতার জিৎ এবং কি দেবকে নিয়ে আর রায়হান রাফিকে নিয়ে। শাকিব খান এবং কি রায়হান রাফি মানে তুফান ছবি করার পরে রায়হান রাফিকে নিয়ে এবং কি জিৎ এবং কি আপনার দেব নাকি মানে ছবি করার জন্য মানে নক করছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমার ভিডিওটা যারা দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখতে আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে পান। দেখেন, তুফান ছবিটা কিন্তু আসলেই মানে আলোড়ন সৃষ্টি করছে বিশ্বে এবং কি বাংলাদেশে তো মনে করেন যে একদম ঝড় সুনামি বয় দিছে এবং কি বিশ্বের অন্যান্য কান্ট্রিতে আপনার মনে করেন যে মানে তুফানি বয় দিছে এবং কি কলকাতা তো এটা মানে অনেকদিন পর মুক্তি দেওয়ার পরও মানে এটা মোটামুটি এখনো ভালো চলতে আছে, ভালোই। এই মানে এই কারণে মানে জিৎ এবং কি দেব নাকি নক করছে একে রায়হান রাফিকে। রায়হান রাফিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি জিৎ বা দেবকে নিয়ে কাজ করবেন কিনা। রায়হান রাফি বলছে হ্যাঁ কাজ করবো, অবশ্যই কাজ করবো, আমার বড় বড় স্টারদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এবং কি সেই এটাও বলছে যে না, আমার স্ক্রিপ্টের সাথে যে যাবে আমি তাকে নিয়ে কাজ করব, আমি ওই রকম কোনো কারণে কাজ করতে চাই না, আমার স্ক্রিপ্টে আমার গল্পে যাকে চাইবে আমি তাকে নিয়ে কাজ করব। মানে সে আবার এটাও বলছে, কিন্তু অনেক ইউটিউবার বা আছে যে সে মানে ডিরেক্টলি বইলে দিচ্ছে যে মানে কলকাতার আপনার দুই মানে বড় সুপারস্টারকে নিয়ে রায়হান রাফি কাজ করতে যাচ্ছে। মানে এটা আসলে মানে আদৌ ভুল, মানে হেডলাইনে আসলে ভুল বলছে নাকি ওদিকে আবার গিয়া ওইদিকে আপনার যে দেবা দেব আবার গিয়া মানে ওই ভিডিওটা সম্ভবত দেখছে, তার চোখে পড়ছে বা তাকে হয়তো কেউ নক করে বলছে। সে বলছে যে না, এটা মানে নট ট্রু, মানে এটা আসলে মানে আহ, মিথ্যা। মিথ্যা মানে এটা কি মানে গুজব ছড়ানো হচ্ছে, মানে সে মানে রায়হান রাফিকে মানে নক করে নাই। মানে সে এটা বুঝিয়ে দিয়েছে যে না, আমি রায়হান রাফিকে নক করিনি, মানে কারণ কলকাতার বড় দুইজন সুপারস্টার দেব এবং কি জিৎ কি বোঝাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। এই জন্য মানে সে জিৎ তার দেব তার দিকটা সে ক্লিয়ার করে দিচ্ছে, তার মানে জিৎ মনে হয় সম্ভবত নক করছে, এটা হতে পারে। এবং কি রায়হান রাফি বলছে হ্যাঁ কাজ করবো। রায়হান রাফি আবার ওই ধরনের বলে না, এখন রায়হান রাফিকে হয়তো কোশ্চেন করলে রায়হান রাফি হয়তো সত্যটা বলবে বা আপনার জিতকে যদি বলা হয় তাহলে সেটা বলতে পারে, আর নাহলে অযথা আমার এই যে মানুষ মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এইসব ভাই আসলে গুজব বিশ্বাস করি না। যদি হয় হইলে ভালো, যখন হবে তখন যদি আপনার মানে প্রেস মিটে যখন তারা করবে বা ছবির ঘোষণা দেবে, তখন সেইটা নিয়ে আলোচনা করাটা মনে আমি মনে করি যে সাহায্য সবাইই। আর নাহলে এইসব একটা মিথ্যা মানে গুজব ছড়াইয়া, কারণ তারা সবাই এখন মানে নামি দামি স্টার। রায়হান রাফিও তার সুনাম সে মানে পুরোই ফেলাইছে এই অল্পতে ৭-৮ বছরের মধ্যে, ৬-৭ বছরে। এর আগে হয়তো ওটিটি করছে, তারপরে কি নাটক করছে, আপনার বলে যে ইচ্ছা করছে ওটা ওটা বাদে শেষ ফিল্মে আসছে ৬-৭ বছর হয়ে গেছে। তাই এই একটু সময়ের মধ্যে সে এখন মোটামুটি একটা ভালো একটা পজিশনে চলে গেছে এবং কি জিৎ একটা সুপারস্টার, দেবও একটা সুপারস্টার, ঠিক আছে। তাদের নামও আহ, এবং কি তাদের মানুষ চেনে। এইসব আমি মনে করি না যে তাদের নিয়ে মানুষ সমালোচনা কইরা একটা বিভ্রান্তিতে থাকুক, ছবি হচ্ছে বা হচ্ছে না। তাইলে কিন্তু মানুষ যখন দেখা যাবে যে রায়হান রাফি জিতকে নিয়ে কাজ না করে অন্য কাউকে, অন্য কোনো হিরোকে নিয়ে কাজ করলো, দেখা যেতে শাকিব খানকে নিয়ে কেন কাজ করলো, বা আরফান নিশো বা সিএমকে বা অন্য কোনো কাউকে নিয়ে কাজ করলো, এক্স ওয়াই জেড, ঠিক আছে, তখন কিন্তু মানুষ চিন্তা করবে জিতকে নিয়ে কাজ করার কথা ছিল বা দেবকে নিয়ে কাজ করার কথা ছিল, তাহলে রায়হান রাফি কথা রাখে নাই। রায়হান রাফি কিন্তু মানে ওই অন্যান্য মামুনের মতো মানে একটু ই টাইপের, টাউট টাইপের, মানে কোনো কথা ক্লিয়ার করে না, আবার গিয়া ই করে রাখে একটা, মানে কথা দিলে মানে ওই কথাটা টাইমলি আসে না, ঠিক আছে। আহ, এই কারণে আসলে মানুষ ভুল বোঝাবুঝি। এই কারণে আমি মনে করি যে বিস্তারিত আসলে জানতে হইলে রায়হান রাফিকে কোশ্চেন করা উচিত। আহ, আর দেবজিদের হয়তো ম্যানেজার, তাদের যে পক্ষ হয়ে যারা মানে এইসব ডিল করে, হয়তো ম্যানেজার বা আরো অন্যান্য আদার্স যারা আছে তার টিমে, হয়তো তারা হয়তো নক করতে পারে বা তাদের সাথে ওই ধরনের কোনো একটা কিছু হইতে পারে রায়হান রাফির সাথে কথা। সরাসরি তো আর জিত বা এরা কথা বলে নাই, আমার মনে হয় না যে দেব বলছে। আর যদি বললে বললে ভালো, কারণ কাজের ক্ষেত্রে একজন আর একজনকে ফোন দিতেই পারে, এটা আমি কোনো দোষের কিছু দেখি না। কারণ ভালো একজন পরিচালকের সাথে ভালো একজন স্টার যদি কাজ করে ওইটা ভালো কিছু হবে বলে আমি মনে করি, আশা করি। তাহলে যদি ভালো কিছু হয় তাহলে বাংলা ছবির জন্য ভালো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, বাংলা সংস্কৃতির জন্য ভালো। ভাষা তো একই, আমার এপার বাংলার ভাষা বলি আর ওপার বাংলার ভাষা বলি, ঠিক না? তো সেই হিসেবে যদি তারা কোলাবোরেশন করে কাজ করে তাহলে আমি সেদিক থেকে তাদের অ্যাপ্রিসিয়েট করি। তাদের জন্য তাদের শুভকামনা থাকবে, আর যদি নাও করে তাহলেও শুভকামনা থাকবে। যদি যেহেতু গুঞ্জনটা উঠছে, আমি মনে করবো যে কাজটা যাতে হয়, এখন হোক বা ২ বছর পর, ১ বছর পর হোক বা ২ বছর পর হোক, যাতে কাজ যেন হয়।
ঠিক আছে, তাইলে ইন্ডাস্ট্রি আগাবে। ঠিক আছে, রায়হান রাফি ভালো একটা পর্যায়ে যেতে পারবে, জিতও ভালো একটা পর্যায়ে যেতে পারবে, কারণ জিদের অনেক বছর ধরে মানে তেমন একটা ভালো একটা পজিশনে নাই, দেবের থেকেও মানে অনেক পিছিয়ে গেছে। আহ, তাই আমি যদি বলবো যে আসলে তার সাথে কাজ করলে যেন সে একটা ভালো একটা পজিশনে যাইতে পারে। মানে তারা দুজনে, অবশ্যই তারা দুজনে ভালো পজিশনে আছে, তাদের পজিশন খারাপ করে দেখার কিছু না, আসলে তাদের ছবি ওই রকম হয়তো ওয়ার্ক করতেছে না, হয়তো এক একজনের এক একটা টাইম থাকে। ঠিক আছে, যাক এই ছিল আমার ওভারঅল কথা। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজ বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।